আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুব ইজি এবং খুব মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পটেটো বল মেক করার রেসিপিটা শেয়ার করব। এই পটেটো বলটা খেতে অনেক মজা হয় আর এটা বানানোও খুব ইজি, তাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি 3টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর এই আলুগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। যতটা সম্ভব একদম মিহি করে ম্যাশ করার চেষ্টা করবেন। দেখুন আমার আলুটা কিন্তু ম্যাশ করা হয়ে গেছে অলমোস্ট। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণ। এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, দিয়েছি হাফ টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া, আর দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/4 টিস্পুন পরিমাণ। এরপরে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণ। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী বুঝে তারপরে অ্যাড করবেন। এবার আমি এই ইনগ্রেডিয়েন্টগুলো উপর থেকে পেঁয়াজের সাথে একটু ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু এখনই এগুলো আলুর সাথে মিশিয়ে দিচ্ছি না, আমি জাস্ট উপর থেকে পেঁয়াজের সাথে সবগুলো ইনগ্রেডিয়েন্ট ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে আমি ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও ইউজ করতে পারেন। চালের গুঁড়া দিলেও কিন্তু এটা খুবই মচমচে বা ক্রিস্পি হবে। আমি সবগুলো ইনগ্রেডিয়েন্ট খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছি। তবে পটেটো বলটা যেন ছেড়ে না দেয় সেজন্য এখানে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার অবশ্যই ইউজ করতে হবে। আপনারা যদি চালের গুঁড়াও ব্যবহার করেন পাশাপাশি কিছুটা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর আবারও একটু ভালো করে মাখিয়ে নিব। তেলটা দেওয়ার পরে কিন্তু আলুটা আপনার হাতে একদমই লেগে লেগে আসবে না আর বলটা বানাতে খুবই ইজি হবে। আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু এটা মাখানো হয়ে গেছে। এই অবস্থা আমি 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। ফিরে এসেছি 5 মিনিট পর। এবার আমি পটেটো বলগুলো বানিয়ে নেব। অল্প কিছুটা আলু আমি তুলে নিব, তারপর হাতের সাহায্যে মুষ্টি করে আমি একটা শেপ করে নেব। এবার সুন্দর ফিনিশিং দেওয়ার জন্য 2 হাতের তালুতে রেখে আমি সুন্দর করে ঘুরিয়ে বল বানিয়ে নিচ্ছি। এটা খুব ইজি প্রসেস, আশা করছি এই প্রসেস আপনারা সবাই জানেন। এই যে বলটা রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে আরও একটি বল বানিয়ে দেখাচ্ছি। অল্প পরিমাণ আলু আমি প্রথমে মুষ্টি করে নিয়ে শেপ দিয়ে নিচ্ছি। এরপর 2 হাতের তালুতে রেখে সুন্দর একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন বলটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি সেম ওয়েতে সবগুলো বল বানিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু সবগুলো পটেটো বল বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমরা ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল আমি প্রথমে কিছুটা গরম করে নিয়েছি। এরপরে এক এক করে বলগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। বলগুলো যেন একটার সাথে আরেকটা লেগে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। বলগুলো দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিব। তবে বলটা দেওয়ার পরেই কিন্তু এটাকে সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না। যখন দেখবেন যে মোটামুটি করে ভাজা হয়ে গেছে তখন চারপাশে একটু উল্টে পাল্টে সব দিকেই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন এই অবস্থায় কিন্তু বলগুলো তেলের উপরে ভেসে এসেছে আর এই বলগুলো কিন্তু আগের থেকে কিছুটা পরিমাণ বড় হয়েছে। আর বলগুলো ভেসে ওঠার কারণে দেখবেন যে এগুলো নিজে নিজেই ঘুরে ঘুরে ভাজা হচ্ছে, তাই এগুলোকে খুব বেশি নাড়াচাড়া বা উল্টানো পাল্টানোর দরকার নেই। দেখতেই পাচ্ছেন পটেটো বলগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি হালকা হাতে একটু চারদিকটা নেড়ে দিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু আমার পটেটো বলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যতটুকু সম্ভব তেল ঝরিয়ে এই পটেটো বলগুলোকে উঠিয়ে নেব। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। তৈরি হয়ে গেছে মজাদার পটেটো বল। সেদ্ধ আলুর সাথে অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে ওটা ম্যাশ করার পর এত সুন্দর এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায় যেটা আপনি টেস্ট না করলে বুঝবেন না। এই পটেটো বলটা খুবই ক্রিস্পি এবং ভেতর থেকে অনেক বেশি সফট হয়। এটা যদি আপনারা একবার ট্রাই করেন বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর এই পটেটো বলটা বানাতে কিন্তু একদমই বেশি ঝামেলা নেই, তাই চাইলেই হুটহাট বানিয়ে নিতে পারবেন। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আর ট্রাই করার পর আপনার ফিডব্যাক আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন। আর এই ধরনের মজার এবং ইজি রেসিপি পেতে অবশ্যই সুমাইস কিচেনের সাথে থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।